আজকে আপনাদের কাছে সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। নিরামিষের দিনে আমরা সকলেই মনে করি কি রান্না করব, কি দিয়ে খাবো আর কি সবজি বানাবো। একবার এভাবে নিরামিষ আলুর দমের রেসিপি যদি আপনারা করেন তাহলে কারো কোনো বায়না থাকবে না, সেটা হোক লুচি, পরোটা কি রুটি, সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে 4-5টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি চোখা ছাড়িয়ে আর একটা চাকুর সাহায্যে এভাবে টুকরো করে নিলাম। আপনাদের কাছে যদি ছোট ছোট আলু থাকে তাহলে আপনাদের আর কাটার প্রয়োজন হবে না। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য টক দই, 6-7টা কাজু আর ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করব। আর এদিকে একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 6-7টা গোলমরিচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। এরপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ক্যাপসিকামকে কিউব করে কেটে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কেটে পরে তারপর টমেটোকে অ্যাড করব। টমেটোটা আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়ে এখানে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ে আমি 3 চামচ সর্ষের তেল অ্যাড করে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলোকে ভালো করে ভাজবো। তাকে এদিকে আলুটা ভাজা হোক, তাকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে সিলভারটাতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলেন মিক্সি বাটিতেও করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি গুঁড়ো করেন তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কিভাবে মিহি করে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এদিকে আমার আলুটাও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর একটা পাত্রে আমি সব আলুগুলোকে তুলে রেখে নেব। নিরামিষের দিনে আমরা সকলেই ভাবি কি রান্না করব, একবার যদি এভাবে আলুর দমের রেসিপি তৈরি করেন বা টিফিনের জন্য আপনারা কিন্তু এটা দিতে পারেন, খুব পারফেক্ট একটা রেসিপি। এরপর আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাকে ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম দই আর কাজু, সেটা এখানে অ্যাড করে লো টু হাই মিডিয়ামে দইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিলাম, যেমন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর লো টু হাই মিডিয়ামে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসে। দেখুন এখানে তেল কি সুন্দর ছেড়ে গেছে। এরপর আমি যে ভেজে রাখা আলুটা ছিল সে আলুটা এখানে অ্যাড করে দেব। সব আলু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট ছোট আলু থাকে তো সেক্ষেত্রে আপনাদের টুকরো করার প্রয়োজন নেই। আমার যেহেতু আলুগুলো বড় বড় ছিল তাই আমি 2টো করে টুকরো করে নিয়েছি। এরপর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সে ভাজা মশলাটা 1 চামচ আমি এখানে অ্যাড করে দিলাম। এই ভাজা মশলার জন্য এই আলুর দমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর যে আমি ক্যাপসিকাম টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আর একটু সামান্য জল দেবো। এখানে আমি 1 কাপের মতন জল অ্যাড করলাম। খুব একটা বেশি জল অ্যাড করার দরকার নেই, কারণ আমাদের আলুটা আগের দিকে সেদ্ধ করা ছিল। আর যদি আপনারা বেশি ঝোল চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু জল দিতে পারেন। এরপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম, চিনিটা পুরোপুরি অপশনাল। এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। এখানে দেখুন আমার 5-6 মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে আর ঝোলটা খুব সুন্দর ফুটে এসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি ঢাকা খুলে নিলাম, দেখুন কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর ফুটে গেছে, একটা মাখা মাখা সবজি তৈরি হয়ে গেছে। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওপর থেকে একটু কেশরি মেথি অ্যাড করে দেব। আপনারা যদি চান তো ধনেপাতা অ্যাড করতে পারেন আর এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি তো বলবো ধনেপাতাও অ্যাড করুন আর কসুরি মেথিও অ্যাড করবেন। ভালো করে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব
আর দেখুন এখানে কি সুন্দর কালার এসে খুব সুন্দর ফুটে গেছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পরিবেশন করব। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আমার পাশে থাকুন। নিরামিষের দিনে একবার এই আলুর দমের রেসিপিটা করে দেখুন। আমি এখানে লুচির সাথে পরিবেশন করছি, আপনারা রুটি পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এভাবে পাশে থাকুন। ধন্যবাদ।